রাজ্য সরকারের উদ্যোগে চলা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের শেখালিপুর গ্রাম পঞ্চায়েত ও সুতি ১ নম্বর ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে এলেন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ আহমেদ খান। তার সঙ্গে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, মুর্শিদাবাদ জেলা শাসক রাজশ্রী মিত্র, জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ, রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবোত্তম সরকার, শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরাইয়া পারভিন সহ একাধিক প্রশাসনিক কর্তা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ২ আগস্ট থেকে রাজ্যের প্রতিটি ব্লকে ৩টি করে বুথকে ঘিরে শুরু হয়েছে এই বিশেষ ক্যাম্প। উদ্দেশ্য সরাসরি মানুষের কাছ থেকে এলাকার সমস্যাগুলি শুনে দ্রুততার সঙ্গে সমাধান করা। প্রতিটি বুথের জন্য বরাদ্দ ১০ লক্ষ টাকা, যার মাধ্যমে বাকি থাকা ছোট ছোট পরিকাঠামোগত ও দৈনন্দিন সমস্যার সমাধানে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হচ্ছে। মন্ত্রী এদিন ক্যাম্পে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শুনেন এবং প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি বলেন, এখানে একাধিক সমস্যার কথা জমা পড়েছে, সেগুলি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তর কাজ শুরু করবে। পাশাপাশি এই প্রকল্পের সঙ্গে দুয়ারে সরকারের পরিষেবাও মিলিয়ে দেওয়া হয়েছে, যাতে মানুষ এক জায়গা থেকেই বিভিন্ন সুবিধা পান। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। পুজোর চাঁদা দিতে গেলে, আপনার অনুদান দিতে গেলে সেখানে বলেন পলিটিক্স। এইখানে কিরকম সে মানুষকে পাওয়ার করা হচ্ছে। আজকে এই সরাসরি তোমরা অনেক মানুষ আছে যারা সকালে কাজে যান, সন্ধ্যাবেলা ফিরে আসে। আজকে পাড়ার পাশে, বাড়ির পাশে যদি একটা আমার পাড়া আমার সমাধান, এই ২,৭০,০০০ আমি জিনিস করছিলাম আখরুজ্জামান সাহেবকে, আপনার ভোটার করতেন বলে ২,৭০,০০০। ২,৭০,০০০ ফ্যামিলির কাছে তো পৌঁছতে পারবেন না, আপনি সব জায়গায় আপনার কর্মীও পৌঁছতে পারবেন না। আর আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার পাশে কি ঝামেলা চলছে, কি অসুবিধা হচ্ছে কোন একটা কমন জায়গা নিয়ে, সেটাও উনি সমাধান, উনি খবর পাবেন না। আজকে এই কাজটা আমরা মানুষকে এম্পাওয়ারমেন্টের যে কাজটা, সেটা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এবার মানুষ কি করবে? পঞ্চায়েত তো নিজের কাজ করছে, পঞ্চায়েতের যেটা কাজ আছে সে করবে, কিন্তু অ্যাডিশনাল ফান্ড এই জন্য দেওয়া হয়েছে। ৮,০০০-৮০,০০০ ফুটকে ৮,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, ১০ লক্ষ টাকা করে। কেন? তারা যে তৃণমূলকে ছোট ছোট যে প্রোগ্রামগুলো আছে, যে নিয়ে তৃণমূলকে নিজেদের মধ্যে একটা ঝামেলা হতে পারে, না হতে পারে, তৃণমূলকে পাড়ার উন্নয়নের কাজ অনেক সময় লাগে, তাড়াতাড়ি সেটা করতে গেলে ভালো হয়, তাদের সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে। কি আপনারা আইডেন্টিফাই করুন, আপনারা আমাদের করতে হবে না, আমাদের এখানে কোনো মত চলবে না, আখরুজ্জামান চলবে না, আমার চলবে না, পঞ্চায়েতের কাজ চলবে। সরাসরি আপনারা ঠিক করবেন, আপনারা লিপিবদ্ধ করবেন, আপনারা সাইন করবেন, সেটা সরকার বিবেচনা করে সেই যাবে, সে কাজটা করে দেবে। আজকে কোনো পঞ্চায়েতকে ওভাররাইড করা হচ্ছে না, পঞ্চায়েত খারাপ কাজ করছে এরকম হচ্ছে না, আজকে এম্পাওয়ারমেন্ট করা হচ্ছে। এই এম্পাওয়ারমেন্ট যদি আপনি মনে করেন কিরকম যে আজকে ডাবল ইঞ্জিনের সরকার যেটা ওরা বলে, ওদের মতন না, আমাদের সরকার কাজ করছে এবং সেই জন্যে আজকে অন্তত আমরা গর্বিত যে আজকে প্রত্যেকটা বাংলার মানুষকে আমরা পুরো আজকে ১০.৫ কোটি মানুষকে বলি আমাদের সম্পদ, আমাদের নেত্রী বলে সম্পদ। আমরা বলি না বিজেপি আছে সে পাবে না লক্ষ্মী ভাণ্ডার, আমরা বলি না রূপশ্রী কিরকম সে অন্য পার্টি পাবে না, আমরা সবার জন্য আছি, আমরা মানুষের জন্য আছি, মানুষের কাজ করব।